হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গাইস, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবা। তো গাইস, চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল ভিডিও। আজকে সকাল থেকে আমি কাজ শুরু করছি, অন্যদিন তো আম্মু কাজ শুরু করে, সেগুলো ভিডিও করে দেখায়। তো আজকে আমি সকাল থেকে কাজ শুরু করলাম। দেখো, আমি এখানে চিতই পিঠা বানাইতেছি। আজকে আম্মু নাস্তা বানায়নি, এই জন্য আম্মু গেছে ছোটো বোনেরকে নিয়ে পরীক্ষা দিতে। ছোটো বোন পরীক্ষা দিবে, তো সেই জন্য আম্মু সাথে গেছে। তো দেখো, আমি এখানে চিতই পিঠা বানাইতেছি। সকাল সকাল আমি নিজে বানাইতেছি গোলাম, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে দিই। তো আজকে সকাল থেকে কাজ শুরু করলাম এবং সারাদিন আজকে আমি যা যা কাজ করি তাই দেখাবো, অন্য কোনো কাজ দেখাবো না। যে আজকে আম্মু কাজ করুক সেগুলো দেখাবো না, আজকে সব কাজ আমারই দেখাবো। তো দেখো, এখন আমি এখানে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, আমার ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ছোটো বোনের দৃষ্টিতে ক্ষমা করে দিবা। তো গাইস দেখো, আজকে সকালের নাস্তাটা একটু বেশি স্পেশাল। আজকে হচ্ছে সকালবেলা নারকেল চিনি দিয়ে চিতল পিঠা খাবো। তো সেই জন্য আমি নারকেল কুড়িয়ে নিতেছি। এই যে দেখো, আমি নারকেল কুড়াইতেছি। তো মানে এগুলা দেখেই মনে হইতেছে যে গ্রামে মানুষ যেভাবে সকাল সকাল শীতকালে চিতল পিঠা খাই নারকেল দিয়ে, ওটাই মনে পড়ে গেছে। তো আজকে আমি নিজে সব করতেছি। তো নারকেল কোরানো শেষ, যেহেতু আমি একাই আছি তো একটু করিয়ে নিছি আমার জন্য। এখন চিনি দিব, চিনি দিয়ে মিশিয়ে খাবো। তো নারকেল কুড়িয়ে চিনি দিয়ে মিশিয়ে চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। তো দেখো, এখন আমি চিনি দিয়ে নেব। এই যে চিনি দিয়ে নিতেছি, দেখো চিনি দিয়ে নিতেছি। চিনি দিয়ে তারপর নারকেল দিয়ে খাবো চিতল পিঠা। তো একটু বেশি করে চিনি দিয়ে নিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। তো তোমরা চাইলেও এভাবে ট্রাই করতে পারো, চিতই পিঠা দিয়ে নারকেল দিয়ে খাইতে পারো। এটা অনেক মজার, অনেক ভালো লাগে খাইতে। তো গাইস দেখো, আমি তৈরি করে ফেলছি চিতল পিঠা, তারপরে নারকেল, এগুলো একদম পারফেক্টভাবে করে ফেলছি। এখন আমি খাওয়া শুরু করব। তো দেখো, এখন আমি ছিঁড়ে নিতেছি খাওয়ার জন্য, এখন আমি খাবো। তো আমি কিভাবে কি করতেছি সেগুলো তোমাদের জন্য ভিডিও করে দিতেছি। গাইস প্লিজ, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা অ্যান্ড ভিডিওটা শেয়ার করবা। তো গাইস দেখো, নাস্তা করা শেষ। এখন আমি কাটবো হচ্ছে ভেন্ডি। তো সেই জন্য আগে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিতেছি কষলিয়ে। এই যে দেখো, ভালো করে ধুয়ে নিতেছি ভেন্ডিগুলা। গাইস, আমার একটাই কথা, আমার কোনো ভুল হয়ে গেলে আমাকে ক্ষমা করে দেবা, কেননা ভুল তো মানুষেরই হয়। তো সেই জন্য আমি তোমাদের কাছ থেকে আগেই সরি চাই নিতেছি। আর প্লিজ প্লিজ প্লিজ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। প্লিজ তোমরা পাশে থাকলে, তোমরা একটা সাবস্ক্রাইব করলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। তো গাইস দেখো, এখানে আমি ধোয়া শেষ করে নিলাম ভেন্ডিগুলা। তো এখন ভেন্ডিগুলা কাটবো পিস করে। ভেন্ডিগুলা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। তো ছোট ছোট করে কেটে নেব। এগুলো ভাজি করবে না, এগুলো রান্না করবে, সেই জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিতেছি। তো সেই জন্য আমি মানে ছোট তো বড় না ছোট না, মোটামুটিভাবে কেটে নিতেছি। যে দেখো, কেটে নিতেছি ভেন্ডিগুলা। তো ভেন্ডি ভাজি এক ধরনের মজা, তারপর হচ্ছে ভেন্ডি রান্না এক ধরনের মজা। যদিও আমি তেমন একটা ভেন্ডি ভাজি তারপরে ভেন্ডি রান্না তেমন একটা পছন্দ করি না, আমার আম্মু অনেক পছন্দ করে। সেই জন্য আমি এগুলো এখন কেটে রাখতেছি, আম্মু আসলে রান্না করবে। তো আজকে আম্মুর কোনো কাজ দেখাবো না, সব কাজ আমি কী করি সেগুলাই দেখাবো। তো গাইস দেখো, আমি একটা করে সবগুলা ভেন্ডি কেটে নিলাম। এই যে দেখো, সবগুলা ভেন্ডি ছোট করে কেটে নিছি। এখানে হাফ কেজি ভেন্ডি, 1 কেজি না, হাফ কেজি ভেন্ডি। তো আমি এগুলো সব কেটে নিছি ছোট করে। এই যে দেখো, একদম ছোট করে কেটে নিছি। এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। তো গাইস, কাটাকাটির কাজ শেষ। এখন আমি হচ্ছে রুম গোছাবো, রুম গোছাইতে চলে আসছি। দেখো, কালকে বৃষ্টি হয়েছিল, অনেক পানি জমে গেছে পাশের ছাদে। তো দেখো, এখন আমি রুম গোছানোর জন্য কম্বলটা আগে গুছিয়ে নেব। এই যে দেখো, তো সারা দিনের কাজ হচ্ছে বাসায় যা কাজ করি ওগুলাই, কেননা এখনও তো ভার্সিটিতে যাওয়া হয়নি।
ভার্সিটিতে যখন যাব তখন তো আর বাসায় থাকতে পারবো না, আর তখন কেমন ভিডিও দিতে পারবো জানি না, কিন্তু ট্রাই করব আমি তোমাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আমি প্রতিদিনই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাই, কষ্ট করি তোমাদের জন্য। যারা ভিডিও করে তারা জানে ভিডিও করা, তারপরে ভিডিও এডিট করা অনেক কষ্টের। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত হব তোমাদের জন্য। তো প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল, আজকের কাজগুলো সব আমার নিজের হাতে করা। তো সেই জন্য আজকে ভাবলাম যে কী করি, সকাল থেকে নাস্তা যাতে বানাইতেছি তাহলে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কম্বল গোছানো শেষ, এখন আমি বিছনাটা টেনে ঝাড় দিয়ে নেব। আর কোনো রুমের ভিডিও দেখাবো না, যাতে করে ভিডিও করতে করতে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো বেশি বড় হয়ে গেলে তোমরা বোরিং ফিল করবা, সেই জন্য তোমাদের জন্য ছোটোখাটোভাবে ভিডিও বানাই, ছোটোখাটো ভিডিওর মধ্যে সব কিছু দেখানোর ট্রাই করি। তো দেখো এখানে আমি এখন বিছনাটা ঝেড়ে নেব, সব কিছু মোটামুটি কমপ্লিট, গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুধু বিছনাটা টেনে ঝেড়ে নেব। তো এখন আমি ঝাড়ি নিতেছি, এই যে দেখো ঝাড়ি নিতেছি। বিছনাটা সাদা, কালকে রাতে আমার ছোট বোন ভাত খাওয়ার সময় বিছনাটার মধ্যে তরকারি ঝোল ফেলে দিছে। তো দেখো তরকারি ঝোল ফেলে দিছে যে একটু দাগ লেগে গেছে, তোমরা কেউ কিছু মনে করবা না, তরকারি ঝোলের কারণে দাগ লেগে গেছে। তো আমি বলেই দিলাম, আবার কেউ বলো না। তো এখন আমি কোলবালিশগুলো রেখে দিতেছি, এগুলো হচ্ছে কোলবালিশ, দেখো কোলবালিশ রেখে দিতেছি। এখন আমি বালিশগুলো রেখে দেবো। মোটামুটি খাট গোছানো শেষ, অন্য কোনো খাট গোছানোর ভিডিওটা করব না, শুধু আমার রুমের খাট গোছানোটা ভিডিও করে দিতেছি তোমাদের জন্য ছোটোখাটোভাবে। এই লাভটা হাতে বানানো, এটা আমার বোন বানাইছে, আবার ওর নাম লিখেও দিছে। তো দেখো এটা আল্লাহু লেখা, এটা আমি কিনে আনছি মেলা থেকে। তো দেখো এখানে ফুলের টপ, এই ফুলের টপটা হাতে বানানো, আর ফুলগুলো বাজার থেকে কিনে আনা। তো সব মোটামুটি গুছিয়ে ফেলছি, এই যে দেখো মোটামুটি গোছানো শেষ, গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো আজকে এই টুকিটাকি কাজগুলো। এখন আমি পড়ার টেবিলটা গোছাবো। এই যে দেখো পড়ার টেবিলে সব কীভাবে আলো জালো হয়ে আছে, এগুলা আমার বোনের সামনে পরীক্ষা, এসএসসি পরীক্ষা। তো ও পড়াশোনা করে, সেই জন্য ও স্কুলে গেছে। তো আমি সবগুলো গুছিয়ে গাছিয়ে রাখতেছি। তো তোমাদের জন্য আজকে ছোটোখাটো একটা ভিডিও বানিয়ে ফেললাম, ভাবলাম যাতে করে সকাল থেকে কাজ করতেছি সেগুলোর ভিডিও তোমাদের জন্য বানিয়ে ফেলি। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা, তোমাদের পাশে থাকলে আমি অনেক কিছু করতে পারবো। তো দেখো টেবিলটা গোছানো শেষ, এখন টেবিলটা একটু ঝেড়ে নেব, ময়লা যেগুলো আছে ওগুলো পড়ে যাবে। তো ঝেড়ে নিতেছি, দেখো ঝেড়ে নিতেছি। তো গাইস দেখো এখন আমি আমার ড্রেসিং টেবিলটা একটু গোছাবো। তো ভিডিওটা আর বড় করব না, আজকে এর মাধ্যমে ভিডিওটা শেষ করে দিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবা, কমেন্ট করবা অ্যান্ড ভিডিওটা শেয়ার করবা। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতা কামনা করি। তো তোমরা যদি সাথে থাকো আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো গাইস আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতা কামনা করি। দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গাইস আবারও বলে রাখতেছি, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ। তো আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ।